মেদিনীপুরে অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু সুনীল। তার আগে দিল্লি যাওয়ার পরিকল্পনা বাতিল, খবর সূত্রের। আমরা দুই ভাই একসঙ্গে কাজ করব, বাংলায় গণতন্ত্র এবং উন্নয়নের জন্য কাজ করব, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করব। সুনীল মণ্ডল সহ তৃণমূলের বিদ্রোহী নেতাদের বৈঠকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী, এমনটাই খবর সূত্র মারফত। অমিতের সভায় বিজেপিতে যোগ দিতে চান জিতেন্দ্র তিওয়ারিও, খবর সূত্রের। আর এই জল্পনার মধ্যেই আবারও মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলছেন যে এই ডিসেম্বর মাসটা অত্যন্ত ঐতিহাসিক মাস হয়ে থাকবে। কি বলছেন আসুন শুনি। এটা একটা পার্টির ভেতরের ব্যাপার। যাদের কথা আপনি বলছেন তারা সব ওই পার্টির নেতা, এমএলএ, এমপি। তো যেন তার পার্টিতে কি হচ্ছে না হচ্ছে এটা আমার বলার খুব একটা কিছু নাই, বা কি হবে বলতেও পারো না। ভবিষ্যৎবাণী করার আমার অভ্যেস নেই। আর একটা ভবিষ্যৎবাণী করেছি যে মোটামুটি ডিসেম্বর মাসটা ভারত পশ্চিমবাংলার রাজনীতির মধ্যে একটা খুব বড় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মাস হিসেবে লেখা থাকবে। হয়তো কেউ কেউ সিএম এর চাইতে শুভেন্দুবাবুকে বড় নেতা মনে করছেন, রিলায়েবল নেতা মনে করছেন, তাই তার সঙ্গে মিটিং করছেন, তাকে বেশি বিশ্বাসযোগ্য মনে করছেন। মমতা ব্যানার্জি আজকে তখন ততটা আর বিশ্বাসযোগ্য নয় তাদের কাছে। চলতি সপ্তাহে বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। সেই পথে কি হাঁটবেন ব্যারাকপুরের বিদ্রোহী তৃণমূল বিধায়ক শিলভদ্র দত্ত? সূত্রের দাবি, আগামী শনিবার মেদিনীপুরে অমিত শাহর সভামঞ্চে শুভেন্দুর পাশে দেখা যেতে পারে শিলভদ্র দত্তকেও। সেদিনই আনুষ্ঠানিকভাবে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও এই জল্পনা নিয়ে স্পিকটি নট ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। সূত্রের খবর, এর মাঝে বেশ কয়েকবার শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের সঙ্গে দেখা করেছেন শিলভদ্র দত্ত। গত লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। এরপর থেকেই বেসুরো ব্যারাকপুরের বর্ষিয়ান বিধায়ক। কখনো ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট, কখনো ক্ষোভ তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের বিরুদ্ধে। টাকার বিনিময়ে তারা কাজ করেন, সেই মানুষগুলো এসে আমাকে পলিটিক্যাল জ্ঞান দিচ্ছে। দীর্ঘদিনের এই রাজনীতি করার পরে সেই সংস্থার কোনো ছেলে এসে আমাকে বলছে ভোট নিয়ে আপনাকে ভাবতে হবে না, ওটা তো আমরা করবো, আমরা জেতানোর জন্য এসেছি। শিলভদ্রের মানভঞ্জনে তার অফিস অব্দি পৌঁছেছিল টিম পিকে, কিন্তু পত্রপাঠ তাদের ফিরিয়ে দেন বিধায়ক। সহকর্মীর বাড়িতে পৌঁছেছিলেন দলের জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও, কিন্তু বিধায়কের দেখা পাননি। এইসব কি বিচ্ছেদের ইঙ্গিত? কোনো প্রতিক্রিয়া দিতে চাননি শিলভদ্র। তবে তা নিয়ে তৃণমূল বিজেপি তরজা থেমে নেই। মানুষের যে কাজগুলি, সরকারি যে কাজকর্মগুলি মানুষের কাছে পৌঁছানো, সেগুলি আপনারা ঠিক মতন পৌঁছে দিতে পারছেন না, এবং আপনারা নিজেরা নিজের জায়গায় সময় দিতে পারছেন না। এই কথাতে ওনাদের মনে হয়েছে ওনার টিকিট পাবেন না, এই জানে ওনারা অন্য দরজা করছে। তবে আমি শিলভদ্র যদি দল ছেড়ে দেয়, তৃণমূল কংগ্রেস ছেড়ে দেয়, শিলভদ্র দত্ত, আমি শিলদাই বলি, সেটা একটু অবাক মনে হবে। কারণ কিছুদিন আগে তার যেটা কঠিন রোগ, যার চিকিৎসা করতে অন্তত পক্ষে 60 লক্ষ টাকা খরচ হয়েছিল, সেটা দল দিয়েছিল। আমার কাছে সেটা খবর আছে, উনি জয়েন করবে। শিলভদ্র দা কোন দলে? বিজেপিতে। আমার সঙ্গে কথাও হয়েছে, টেলিফোনে কথাও বলেছেন। খুব ভদ্রলোক আছেন, কাজ করার সুযোগ টিএমসিতে পেতেন না, সে দর্দ ব্যথাটাও উনি আমাকে বলেছেন। ডিসেম্বর লাস্ট যেতে যেতে টিএমসি একবারে ধ্বংস হয়ে যাবে। গত লোকসভা নির্বাচনের বিধানসভা বডি ফল অনুযায়ী শিলভদ্র দত্তর ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে 3519 ভোটে এগিয়েছিল বিজেপি। সেই কারণেই কি ভোটের আগে শিবির বদল করতে পারেন শিলভদ্র? বিজেপিতে যোগ দিলে কি তিনি ব্যারাকপুর থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হতে পারেন? মুকুল রায় তৃণমূলে থাকাকালীন তার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন শিলভদ্র দত্ত। সেই সত্ত্বে তিনি দল বদল করলে তা হাই ভোল্টেজ বিধানসভা ভোটের আগে তৃণমূলের কাছে অস্বস্তির হতে পারে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। বিধানসভা ভোটের আগে বসিরহাট মহকুমায় তৃণমূলের অন্দরে আরও অস্বস্তি। এবার দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা, তথ্য সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজী। একটা হাই স্কুল টিচার, প্রাইমারি টিচার অথবা যে কোনো একজন শিক্ষক, আর যাই হোক, মাছুরির মতো কাজ করবে না। রাজনৈতিকভাবে একটা ফিনিশ করার পরিকল্পনা শুরু করে দিল। উত্তর কিছু না, উপরের থেকে সবকিছু হচ্ছে। 2018 পঞ্চায়েত নির্বাচনে হাসনাবাদে জেলা পরিষদের 55 নম্বর আসন থেকে জয়ী হন ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার। কিন্তু ভেড়ি দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ এবং সন্দেশখালীতে 2 বিজেপি কর্মী খুনের ঘটনায় নাম জড়ায় তার। চলতি বছরে হাসনাবাদ থানায় তার বিরুদ্ধে মাছ চুরির 3টি মামলা হয়। এছাড়াও আরও 2টি মামলা হয় অশান্তির কারণে। ফিরোজ কামাল গাজী ওরফে বাবু মাস্টারের অভিযোগ, দলের জেলা নেতৃত্বের একাংশ তার বিরুদ্ধে কলকাঠি নাড়ছে। এরকম ভাবে তো আমার থাকা উচিত না।
একটা সিদ্ধান্ত আমাকে নিতেই হবে এবং সময় সবকিছু উত্তর। শিক্ষা সমাজের কাছে, এটা শিক্ষক সমাজের একটা কলঙ্ক। একটা হাই স্কুল টিচার, প্রাইমারি টিচার অথবা যে কোনো একজন শিক্ষক মাছ চুরির মতো কাজ করবে না। আমি ওটা এখন বলতে পারছি না, কিন্তু যেখানে জানানোর দরকার অবশ্যই জানানো হয়েছে। চেয়ারে বসার পর 5খানা মামলা হয়েছে, তার মধ্যে 3খানা মাছ চুরির মামলা। আর পাচ্ছি না। মনোমানবহীন কিছু নেতা আছে, জেলায় বসে আছে, মানুষের সঙ্গে সংযোগ বলে কিছু নেই। মামলা বিতর্কে বিজেপির ঘাড়ে দায় চাপিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। সন্দেশখালী কেসকে বিজেপি মিথ্যা মামলা ফাঁসায়, কিন্তু আদৌ ছিল না সন্দেশখালী কেসটায়, মিথ্যা মামলা বলা হয়েছে। এবং বাবু মাস্টারের মাছ চুরির কেসটাও বাবু মাস্টার নিজে জানে, যেটা মাছ চুরির কেসটা কে বা কারা করেছিল আমরা জানি না। বিজেপি লিডাররাই বাবু মাস্টারের নামটাকে দিয়ে দিচ্ছে। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। আমরা কোনো মিথ্যা কেস করি না। বিজেপি একটা সুশৃঙ্খল দল, আমরা বেকার কেন মানুষকে হ্যারাস করবো? ওনাদের অন্তর্দলীয় কি ইকুয়েশন আছে সেটা ওনারাই বলতে পারবেন, যে কারণে একে অপরের বিরুদ্ধে করছেন। গত সপ্তাহেই সন্দেশখালী থেকে জেলা পরিষদে নির্বাচিত খাদ্য ও সরবরাহ কর্মাধ্যক্ষ রতন ঘোষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেই বসিরহাট মহকুমায় তৃণমূলের অন্দরে ফাটল আরও চওড়া। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আমরা জানি উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী এবং গতকাল কোচবিহারে তার সভা ছিল এবং সুব্রত বক্সী অনুব্রত মণ্ডলকে ফোন করে বৈঠক করতে চাইছে বিজেপি। কোচবিহারের সভা থেকে এমনটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বিজেপিকে আক্রমণ করলেন বহিরাগত বলে সুর চড়িয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বুধবারই জল্পনার অবসান ঘটিয়ে বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিন বিকেলে বিধানসভায় গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি। বর্ধমান পূর্বের সাংসদ থেকে ডায়মন্ড হারবার কিংবা ব্যারাকপুরের বিধায়ক, বেসুরো গাইছেন তৃণমূলের একের পর এক জনপ্রতিনিধি। এই প্রেক্ষাপটে বুধবার কোচবিহারের সভা থেকে চাঞ্চল্যকর দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সী আমার রাজ্যের সভাপতি, মানুষের একটা চক্ষু লজ্জাও তো আছে, এবং একজন রাজ্যসভার এমপি ফোন করে বলছে দাদা একটু কথা আছে আপনার সাথে বলবো। কত বড় সাহস! এবার আমাদের কালকে কেসটা ফোন করলো বীরভূম থেকে অনুব্রত মণ্ডল, বলে দিদি জানেন আমাকে একটা দিল্লির নেতা ফোন করছে, ফোন করে আমরা বলছে এই তুমি তোমার সাথে একটু বসবো। ভাই হোয়াট ডেঞ্জারাস, হাউ ডেঞ্জারাস যে মিনিমাম কার্টিসি নেই। প্রশান্ত কিশোরের কোম্পানি আইপ্যাক থেকে আমাদের পার্টির সিনিয়র জুনিয়র বহু লিডারের কাছে ফোন যাচ্ছে এবং তার বাড়িতেও গেছেন। ওনারা চা খেয়ে তাকে কনভিন্স করার চেষ্টা করেছেন বিজেপি ছেড়ে টিএমসিতে যাওয়ার জন্য। আমি বলে দিচ্ছি একজন বুথের কার্যকর্তাও বিজেপি ছেড়ে টিএমসিতে যাবে না, কিন্তু উল্টো হচ্ছে, মন্ত্রী এমএলএ এমপি টিএমসি ছেড়ে চলে আসছে। বিজেপিকে রুখতে এদিন ফের একবার তারই ইমেজকেই অস্ত্র করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালে বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 294টি কেন্দ্রে আমি প্রার্থী। এদিনও সেরকমই সুর শোনা গেছে তার গলায়। বিজেপি তো বলেই দিচ্ছে হয় ঘরে নয় জেলে। কোথায় থাকবে? কেউ কেউ ভয় পায়, কে জেলে না থাকে ঘরে থাকে। আমার যদি জেলে নিয়ে যায় আমি গর্ববোধ করবো, বাট আমি বিজেপির কাছে মাথা নত করবো না, আমি সিপিএম এর কাছে মাথা নত করবো না, আমি কংগ্রেসের কাছে মাথা নত করবো না। পাশাপাশি বিজেপিকে রুখতে দলের নিচু তলার কর্মীদেরও উজ্জীবিত করার চেষ্টা করেছেন তিনি। আমার আজকে সবচেয়ে বেশি অনুরোধ আমার তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে, কি তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা নিচু তলায় আছেন, যারা মধ্যতলায় আছেন, লিডারদের মতো করতে দিন, কিন্তু দায়িত্বহীন দলে আজকে তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীরা বাংলায় চলে এসছে কিছু চম্পলের ডাকাত আর কিছু বহিরাগত গুন্ডা। কখনো পুলিশকে ভয় দেখাচ্ছে, কখনো তৃণমূলকে ভয় দেখাচ্ছে। বিজেপি অবশ্য পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলছে এসবে এখন আর কোনো কাজ হবে না। চম্বলের ডাকাত, চম্বল তো অনেক দূরে, চম্বল তো মধ্যপ্রদেশে। আমি বলছি বাংলার ডাকাতদের কথা একটু বলুন না উনি, যে ওনার দলের বাংলার যে ডাকাত, যারা রেশনের চাল চুরি করেছে, গরিব মানুষের, সর্বহারা মানুষের ত্রাণের ত্রিপল চুরি করেছে, 100 দিনের কাজের টাকা চুরি করেছে, কাটমানি নিয়েছে, সেই সব ডাকাতদের কথা একটু মাননীয়া বললে মানুষ খুশি হবে। শুধু অবশ্য বিজেপি নয়, সেই সঙ্গে সিপিএম কংগ্রেসকেও এক সারিতে ফেলে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাইগ্রেন্ট ওয়ার্কার, আপনারা দেখেছেন আপনাদের কুচবিহারের অনেক ছেলে মেয়েরা বাইরে কাজ করে, কেউ দিল্লি থেকে হেঁটে 5 দিন 10 দিন ধরে এসছে, কেউ মুম্বাই থেকে হেঁটে এসছে। তাদের একটু মানবিকতা হলো না যে ট্রেনের ভাড়াটা অন্তত দেব না? আমি ট্রেনের ভাড়া দিয়েছি, আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে 300 ট্রেনের ভাড়া দিয়েছি। আর কোথায় ছিলে বিজেপি তুমি তখন? সিপিএম তুমি বা কোথায় ছিলে?
সারাক্ষণ তো কুটুস কুটুস করো। আর একটা হচ্ছে বিজেপি, কাজ নেই, কর্ম নেই, অঙ্কা বঙ্কা শঙ্কা, সারাক্ষণ মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, কুৎসা করে বেড়াচ্ছে, মিথ্যের ফুলঝুরি ছড়িয়ে বেড়াচ্ছে। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও। পরিযায়ী যে ট্রেন চলেছিল তার 85% তার ভাড়া দিয়েছিল কেন্দ্র, 15% দেওয়ার কথা ছিল রাজ্যের। সেটা করতেও তিনি এত দ্বিধা এবং দেরি করেছিলেন। যখন বিহারে চলছে 100-200টা পরিযায়ী শ্রমিকদের নিয়ে, তখন পশ্চিমবঙ্গ অনুমতি দিয়েছিল মাত্র 8টা ট্রেনের। মাননীয়, আপনি ভুলে গেছেন, মানুষ ভুলে গেছে। আপনি মিথ্যে কথা বললে তারা মিথ্যে কথা মেনে নেবে। সব মিলিয়ে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাকযুদ্ধের আছে তেতে উঠছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। আশাফুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যের বিভিন্ন জায়গায় বঙ্গধ্বনি কর্মসূচি শুরু হয়েছে, আর সেই বঙ্গধ্বনি কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী। গতকাল মালদার মানিকচকের নূরপুরে যান ব্লক সভানেত্রী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। বাড়ি বাড়ি ঘুরে তৃণমূলের রিপোর্ট কার্ড তুলে দেওয়ার সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সঙ্গে। করুণাময়, মূলত গ্রামবাসীদের কি অভিযোগ? দেখো, গতকাল বিকেলে সাবিত্রী মিত্র এই বঙ্গধ্বনি কর্মসূচি যান মানিকচকের নূরপুর এলাকায়। সেই সময় এই কর্মসূচি চলাকালীন তাকে ঘিরে গ্রামবাসীদের একাংশ বিক্ষোভ দেখান, তাদের ক্ষোভ জানান। তাদের মূলত যে অভিযোগ সেটা হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এই সমস্ত এলাকার বেশ কিছু মানুষ পাচ্ছেন না, রাস্তার সংস্কার হচ্ছে না। এইসব নিয়ে তারা ক্ষোভ জানান সাবিত্রী মিত্রকে, এবং সাবিত্রী মিত্র তিনি জানিয়েছেন যে এখন দুয়ারে সরকার কর্মসূচি চলছে, সেই দুয়ারে সরকার কর্মসূচিতে যোগদান করলে বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার মতো যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা সমাধান হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। পাশাপাশি পঞ্চায়েতকে তিনি বলবেন রাস্তা এবং ড্রেন এই সমস্ত কিছু সংস্কার করে দেওয়ার জন্য। সুচমিতা, ধন্যবাদ করুণাময়। বোলপুরের হোটেল ব্যবসায়ী রহস্য মৃত্যু। মোহনপুর এলাকায় মাঠে থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুন নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা নিয়ে এখনো ধোঁয়াশা। খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ। মাঠে পড়ে রক্তাক্ত মৃতদেহ, দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। মঙ্গলবার সন্ধ্যায় এই দৃশ্য দেখে চমকে ওঠেন পথ চলতি মানুষ। মাঠ থেকে মৃতদেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বীরভূমের বোলপুরের মোহনপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত বছর 55 শ্যামাপ্রসাদ শাস্ত্রী বোলপুরের একটি লজের মালিক ছিলেন। কিন্তু কিভাবে ঘটল গোটা ঘটনা? মৃতের মেয়ের দাবি, বাবার সঙ্গে সন্ধ্যে 7:30টায় শেষ কথা হয় ফোনে। জানান তিনি নানুরের দিকে যাচ্ছেন, এরপর তাকে আর ফোনে পাওয়া যায়নি। খুনের অভিযোগে সরব হয়েছে মৃতের পরিবার। কি কাজে যাচ্ছে বলেনি, তারপরে 7টা 7:30টার সময় আমার সঙ্গে ফোনে কথা হয়। বললাম একটু দেরি হবে, কিছু চিন্তা করিস না। থানা থেকে ফোন করে বলে যে আপনার বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি সিএনএ চলে যান। স্থানীয়দের দাবি, সম্প্রতি তার হোটেলে মধুচক্র চালানো হয় বলে অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্থানীয় এক মহিলা। আমি শুনলাম যে রাত্রিবেলায় যে একজন মাটা হয়েছে, তা আমি তো আমরা রাত্রে ঘর থেকে তো বেরোই না, আতঙ্ক বটেই। আমরা মাথার ধারে বার করি, বাস করি। কিন্তু ঠিক কিভাবে মৃত্যু হলো ওই লজ মালিকের? খুন নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ। গোপাল চট্টোপাধ্যায় ও আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। আর সব শেষে চোখ রাখবো খেলার খবরে। অ্যাডিলেডে শুরু ভারত অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। টসে জিতে ব্যাটিং নিল ভারত। ইনিংসের শুরুতেই বিপর্যয় হলো মিচেল স্টার্কের বলে। আউট হয়ে গেলেন পৃথ্বী শ। চোটের জল্পনা থামিয়ে অস্ট্রেলিয়ার দলে স্টিভ স্মিথ। উইকেট কিপার হিসেবে ভারতীয় দলে এলেন ঋদ্ধিমান সাহা। প্রস্তুতি ম্যাচে ঋষভ শতরান করায় তৈরি হলো জল্পনা।